আমি একবারে কালিরাম হয়ে গেলাম। আশীর্বাদ আশীর্বাদ আমাদের কোথা থেকে আসা হয়েছে? অযোধ্যাতে, অযোধ্যাতে। অযোধ্যাতে রাম জন্মভূমি অযোধ্যাতে, जहाँ राम मंदिर बनाने के लिए हम लोग आंदोलन कर लो, बहुत कुछ कर लो। अयोध्या हमारी शांति का भूमि आछे बेटा। ये हम लोग घूमते घूमते ये आश्रम में चले आते जय राम। এখানে আসার উদ্দেশ্য কি বাবা? উদ্দেশ্য বহুত খুঁজে রেখা आखिरी रास्ता हम लोग यहाँ रहे तुम्हारे पर श्री राम का वाणी सुनावे, श्री राम का ले बेटा किताब देख ले बेटा श्री राम का किताब ले। তুমি কি বলছো বাবু? তুমি কি বলছো বাবু? আপনারা বলতে পারেন আমার লোক আপনার কোন পিঙ্কিকে বিয়ে করেনি? বিয়ে করেনি আজকে বিড়ম্বনায় পিঙ্কির সঙ্গে আমার বিয়ে হলো। ওই যে তোমার আপনি তোমাকে ভালোবাসি বকু। ভালোবাসার কামাল ভিখারি। একটা কথা শুনে যাও, ওই পিঙ্কির ভালোবাসাকে অপমান করাচ্ছে। এদের ভালোবাসায় বলিদান হওয়াটা আমার কাছে অনেক সুখে। একদম চুপ। পুকুর মরে গেছে আর আমি হচ্ছে এখনকার মক্ষেরারি বলবো। চলে যাও, চলে যাও চরিত্রহীন রূপরঞ্জন ব্যানার্জি, চলে যাও। গেট আউট, আই সে গেট আউট। না আসলে ওই লম্বরটাই তো ফেলে নিয়ে এসছে। আমি লম্পট, আমি চরিত্রহীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লম্বর, তুমি চরিত্রহীন। ঠিক বলেছ বকুল, তুমি ঠিক বলেছ। লম্পট না হলে কত বিরোধী অঝুরি শুধু তোমার কথা ভেবে কাটাতে পারি। চরিত্রহীন না হলে জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে এসে শত্রুদের মাঝে সারাতে পারি। কি নিদারুণ পুরস্কার। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। আমি চলেই যাচ্ছি বকুল, আমি চলেই যাচ্ছি। তোমার হৃদয়ের গভীর থেকে তুমি আমাকে তুলে সরিয়ে দিয়েছিল। আমার প্রেমের শ্মশানে বসে আমি শুধু তোমার পহর গুনব বকুল, তোমার পহর গুনব।
বৌদি বৌদি খবরদার বাঁচাও। প্রশান্ত খড়কে স্যার খবরদার! খড়গ আর এক পায়ে উঠলে তোমাদের পা বলে আর এক পায়ে করে কোনো পাপ নেই। রূপ জানতে ইউ হোয়াট আউট You must go! বেশি বাড়াবাড়ি করলে ওর বৌদিকে আমি পুরুষ হয়ে জন্মে দেশ লড়তে যদি চাও পুরুষের সঙ্গে লড় একটা অসহায় নারীকে কষ্ট বানিয়ে পুরুষত্ব দেখিয়ে পুরুষ নামটাকে বিফলন করবে পরিচালনা জানো কাল ভৈরব তার পুরী সত্যি কাল ভৈরব তার সত্যের পরিচয় কাউকে দেয় না রূপরঞ্জন বেড়াচ্ছে যখন সে তোরই চোখের সামনে যখনই সে তোরই চোখের সামনে তোর বৌদি তোর বৌদি এই উলঙ্গ দেহটাকে আমাকে তুমি বাঁচাও। ওদের ছেড়ে দাও দোয়াই তোমাদের না ওদের পিচমোড়া করে বেঁধে ফেলে দাও। ঘরে তার চিনতে আমাদের পিছনে করে এখানে বেঁধে ফেলে না না ওদের ছেড়ে দাও ওদের কোনো দোষ নেই ওদের ছেড়ে দাও ছেড়ে দাও ওদের এখানে কাল ভৈরব এখানে কাল ভৈরবী ঈশ্বর ঈশ্বর আর কাল ভৈরবী আর কাল ভৈরবী তার বিচার করবে উদ্ধত্তে প্রশান্ত খড়কের প্রশান্ত খড়গেশ্বর কাল আমি ওদের কাল আমি এদের এইখানে বিচার করবো বিচার আয় চলে আসি। চলাই শয়তানি আজই হয়তো তোদের ওই আমাদের ফেলতে আজ আমার চলে যাও আমি আবার আমার ঘরের দিকে গিয়ে দেবো বাইরে যত দান পাওয়া আমি দিয়েছি সব বাড়াই বাড়াই আদায় করবো শয়তান! চল! আমি কেমন করে বৌদিকে রক্ষা করি আমার হাতের মতন খুলে দাও আমার হাতের মতন খুলে দাও ওগো ঈশ্বর কেমন করে আমি আমার বৌদিকে রক্ষা করবো কেমন করে আমাদের এই হাতের মতন কে আছো আমাদের হাতের বদল তুলতে পারবে কে আছো দয়াময় ব্যক্তি যে আমাদের হাতের বাঁধন খুলে দিবে কে আছো দয়াময়? কাঁদবেন না দাদা কাঁদবেন না কাঁদবেন না দাদা কাঁদবেন না কে কে তুমি? আমি কাল হয়ে যাবে তুমি সেই মেয়েটা না তুমি সেই মেয়েটা না মেয়ে নয় দাদা আমি নয় দাদা আমি নয় আমি হিজড়ে আমি হিজড়ে গো হিজড়ে হ্যাঁ আমি হিজড়ে আমি তোমার এক মতন খুলে দিই হ্যাঁ আমি কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো আর দাদা থাক যত শিগগির পারেন এখান থেকে পালিয়ে শীঘ্রই এখান থেকে পালান দাদা এখান থেকে আপনারা পালান আর একটা কথা আর একটা কথা বকুল দিকে আপনি ভুল বুঝবেন না দাদা বকুল দিয়ে আপনাকে খুব ভালোবাসি বকুল আপনাদের প্রাণ বাঁচাতে আর আপনাদের প্রাণ বাঁচাতে বকুল দিকে এই অভিনয় করতে হয়েছিল বকুল আজও আপনাকেই ভালোবাসি বকুল দিয়ে আজও আপনাকে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি আর দেরি না করে আপনারা আমাকে আর দেরি না করে আপনারা আমার সঙ্গে আসুন আমি আপনাদের গোপন করতে পারবো বাইরে বের করে নিয়ে যাবো বিষ্ণু দর্শের মধ্যে
তুমি নিজেই গায়ে ছোট বৌদিমণি। দয়ালদা তপস্যা করো বৌদিমণি, তপস্যা করো বৌদিমণি, তপস্যা করো। ভালোবাসার তপস্যা, ভালোবাসার তপস্যা। নিষ্ঠা করে চাইলে ভিক্ষা ভিক্ষা ভাবে চাইলেই তুমি নিশ্চয়ই ফিরে পাবে। তুমি নিশ্চয়ই ফিরে পাবে। রাজা দয়ালদা এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি বড় বৌদিমণির মতো তুমি বড় বৌদির মতন নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলো। নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলো। দেখবে ছোটবাবু ঠিক দেখবে ছোট বাবু ঠিক তোমায় ধরা দেবে। চলে গেল। দয়ালদা ঠিক ধরা দেবে। হ্যাঁ, ধরা থাকে। হ্যাঁ, ধরা তোকে দিতেই হবে, নইলে কি আমার জীবনটা মূল্যহীন হয়ে যাবে। তুমি নিজেই তো তোমার জীবনটাকে মূল্যহীন করেছো ছোট বৌমা। মা, যে মেয়ে রূপ জগৎ দিয়ে স্বামী মন জয় করতে পারে না, তার পৃথিবীতে জন্মানো উচিত হয়নি। আচ্ছা মা, আপনি ঠিক বলেছেন, কিন্তু একটা কথা বলুন তো, আপনার তো আমার মতো বয়স ছিল, আপনার তো রূপ যৌবন ছিল, তাহলে বাবা কেন নিখোঁজ হয়ে গেল? আপনি কি তাহলে আপনার রূপ যৌবন দিয়ে আপনার স্বামীর মন জয় করতে পারেননি? আপনি আমাকে স্বপ্ন ভেবেছেন নাকি যে আপনার চরকে ঘরে কোণে বসে কাঁদবো? আমার নাম পিঙ্কি, আর দ্বিতীয়বার যদি আপনি এই ভুল করার চেষ্টা করেন, আপনার এই হাতটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আর শুনে রাখুন, লাভ পরে মতন ভালো করে বলছি, শুনে রাখুন, আমি এক দুদিন এইখানে থাকবো। এই দুদিনের মধ্যে আমার দাদা যা দেনা পাওনা দিয়েছে তার সমস্তটা আমাকে বুঝে দিন, না হলে কিন্তু আপনার নামে আমি আদালতে মামলা করবো। এই বলে রাখলাম, মনে রাখবেন যেন। দেখুন, ওই যে একটা বৌমা, এই যে আমার বড় বৌমাই ভালো ছিল। এও ভালো নাকি বলো? আরে চাইবেই তো বৌদি, চাইবেই তো। আরে যেমন সত্যকে মেনে নিচ্ছে, আরে রুগীরাকে যখন কেউ নিজেই পেল না, পাখি তো খাঁচা ছেড়ে উড়ে যেতে চাইবে। তাহলে যেমন সত্যকে মেনে তাহলে যেমন সত্যকে মেনে নিচ্ছ, এমনি করে আমাকেও মেনে নাও। তেমনি করে আমাকেও মেনে নাও যে আমি তোমার আর একটা স্বামী। আমি মানছি তুমি আমার স্বামী। তাহলে স্থির সম্পর্ক। তাহলে বিয়ের ওই সম্পত্তিটা স্বামীর নামে হওয়াই স্বাভাবিক। তুমি কোথায় পেলে? তোমার সিন্ধুকে ওটা ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার দলিল। না, তুমি খালি বলতে আনা মা। এই দলিল তুমি ফিরে পাবে না। তুমি সারা বদ্ধ সেয়ানা মা। এই কথা গোপনে সম্পত্তিটা তোমার নামে লিখে দিয়েছে। তা তুমি কে বলো? আমার কাছে চেপে আছো। এই সম্পত্তি আমার নামে লিখে দাও। তুমি নিয়ে এই সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও। দেবো না। আমি কিছুতেই যাব না। আমি মায়ের উপর চাপ নয়। তাহলে চাইতে নেই। আমি করবো না। ও জন্য আমি ওই দলিলে সই করবে না। এই পাগলা। এই পাগলা। দেখো এখান থেকে। আমি পাগলা না। তুমি আমাদের বাবা। কি বলি বাবা? তাহলে শয়তানের দল আরে আরে শয়তানের দল। নিজেদের ব্যবচার গোপন রাখতে তোরা যাকে খোল করতে চেয়েছিলি, ঈশ্বরের কৃপায় আজ আমি বেঁচে আছি। কেন জানিস? মিথ্যে কথা। এই পাগলা আমাদের এই পাগলাটা আমাদের আনন্দ ব্যানার্জি সেজে ধোঁকা দিতে চাইছে। না মিথ্যে না। মিথ্যে নয়। ভাবিনি আজ আমি স্বীকার করছি বাবাজি, আজ আমি স্বীকার করছি তোর বাবা নির্দোষ হয়নি। এক শয়তান তাকে নিজের হাতে গুলি করেছিল। তা আমরা দুজনে মিলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। মা, কিন্তু তখন আমার পরনে কিন্তু তখন ছিল আমার পরনের ভুলের সুখ জ্যাকেট। তাই ওদের বন্ধুকে তাই তোদের ওই বন্ধুকে
আমার আমার দেহ হরণ করতে না পারলেও হরণ করছে তোদের বিশ্বাস। বাবা বাবা তারপরে এক সাধু তারপর এক সাধুর আশ্রমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা, তারপর বাড়ি ফেরার সময় একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট। আমি স্মৃতিশক্তি আমি এখন স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। কেন জানিস কি? ওই ঈশ্বরের কৃপায়। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। আমি মহাভুল করেছি। আমি মহাভুল করেছি, আমাকে ক্ষমা দূর হ শয়তান। দূর হ। তুমি আমার ভালোবাসার বিশ্বাসঘাতকতা করেছো। তুই আমাকে বিশ্বাস করতে বলেছিস। প্রেমকে নিয়ে করেছো প্রতারণা। তুই প্রেমকে নিয়েছিস প্রতারণা। তোমারই ব্যভিচারের খেলা। তোমার ওই ব্যভিচারের খেলায় আমার হারিয়ে গেছে সেই 25টা বছর। তোমাকে আমি ক্ষমা করবো না। তোমাকে আমি ক্ষমা করবো না শয়তানি, কিছুতেই না। স্বীকার করছি আমি কলঙ্ক। স্বীকার করছি আজ আমি কলঙ্কিনী। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তবু আমি অনুরোধ করছি, দয়া করে তোমার চরণে একটুখানি আমাকে স্থান দাও। না না না, না না, কিছুতেই না। তোমাকেও যেন আমার পায়ের তলায় স্থান দেবো। তোমাকে যেন আমার এই পায়ের তলায় স্থান দিই। যেমনি ওই শয়তানটাকে যেমনি ওই শয়তানটা মুকুন্দ হয়ে যাবে বন্ধের ভালো। রাখে হরি তোমারে। হবে গো, ঠিক তোমার সমস্ত কুকীর্তির কথা শুনেছে। তোমার জন্য জন্মের পরদিকাল বাবা ডাক্তার উচ্চার করতে পারিনি, বাবার সেবকে তা আমি অনুভব করতে পারিনি শুধু তোমার জন্য। তাই তোমাকে হবে না না পিস্তলের ঘোড়াটা টিপে কোনো লাভ নেই রে বা, ওতে গুলি ভরা নেই। ওই তোর এত সব যখন জেনেই গেছি, আরে এত সব যখন জেনেই গেছিস তখন আর একটা কথা ভালো করে জেনে রাখ। তখন আর একটা কথা ভালো করে জেনে রাখবি। আরে যাকে তুই বাবা বলে মাতামাতি করছিস না, এ তোর আসল বাবা। সে তোর আসল বাবা না। আসল বাবার পরিচয়টা তুই তোর মায়ের কাছ থেকে জেনে নিস। কেমন? কি বললে শয়তান? কি বললে শয়তান? মিথ্যে রূপ। মিথ্যে রূপ, মিথ্যে সব টাকা যা বললেন সব মিথ্যে। না মিথ্যে না, না মিথ্যে না। না 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 না, মিথ্যে নয়। আমি জানি দিদি আমার একমাত্র সন্তান। আমি জানি গো, আমি জানি এই দ্বীপ হচ্ছে আমার একমাত্র সন্তান। দিদি এই ছেলে এই ছেলেটা তো বাবা বলে ডাকতে দেখে আমি অবাক হয়ে যাবো। এই ছেলেটাকে যে আমি বাবা ডাক শুনতে দেখে আমি আমি ভাবতে হবে না, ও তোমারই ছেলে গো। তুমি না তোমার সন্তান, তোমার কিন্তু আমার সন্তান। মিথ্যে কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি এই সন্তানের জন্য আমি ওই সন্তানের বাবা নই। ওই সন্তানের বাবাকে আমি কিছুতেই নয়। আমি কার সন্তান? যে আমার বাবা। কে আমার বাবা? মা, তুমি নীরব কেন? আমার নীরব কেন? জ্ঞান হবার পর থেকে তুমি বলে এসেছো যে দাদা আমি একই পিতার সন্তান, তবে উনি কেন আমাকে সন্তান বলে শিক্ষা দিচ্ছি না? বলো বলো মা, বলো কেন? তুমি আমার মাথায় হাত রেখে আমার মাথায় হাত দিয়ে একবার যদি বলে বলো, সত্যি তুমি আমার বাবা নয়। বলো মা, বলো বলো বলো। না না তুমি তোর বাবা না, তুমি তোর বাবা না। ওরে ওরে তোর বাবার বয়স
কি বললে কি বললে? কি বললে? উনি আমার বাবা নন। উনি আমার বাবা নয়, আমি তোমার পালক গর্ভে অবাঞ্ছিত সন্তানের মতন বড় হয়েছি। তোমার জন্মের ইতিহাস আমার জন্মের ইতিহাস তোরে কলঙ্কেই ভরা। পরিচয় দিতে নাই। না দিতে পারবে কেন আমাকে পৃথিবীর আলো দেখেছিলেন? কেন আমার জন্মের পুত্র হতে তুমি আমার গলা থেকে খুন করে জন্মের পরিচয়টাই বড় কথা। জন্মের পরিচয়টা বড় কথা নয়। আমি তো তোকে ভাই বলি। আমি তো তোকে ভাই বলে মেনে নিয়েছি, বল। কিন্তু আমি যে জন্মের কলঙ্কটাকে কিছুতেই মেনে নিই। কিন্তু আমি যে জন্মের কলঙ্কটাকে কিছুতেই মেনে নিতে পারছি না দাদা। বলো বলো মা, বলো কে আমার বাবা, কারো সে আমার জন্ম, বলো বলো মা, বলো। সন্তান, সন্তান, সন্তান। হে তুমি কি শোনাবে মা? ওই সন্তান তুমি কি শোনাবে? ওই শয়তান ওই শয়তানটার সন্তানের পরিচয় দিয়ে বেঁচে তার থেকে আমার যে চারক সন্তান হয়। ওগো দোহাই তোমার, দোহাই তোমার, আমি অন্যায় করি। আমি অন্যায় করেছি। তুমি আমায় যা খুশি তুমি আমাকে যা খুশি শাস্তি দেবে, আমি মাথা পেতে দেবো, কিন্তু আমার সন্তানকে তুমি ছেড়ে দিও না। আমাকে যে দিতেই হবে। আমাকে বাবার পরিচয় ওর স্বীকৃতি আমাকে যে দিতেই হবে, কারণ ঘরের ইচ্ছা কাজটা না করাই ভালো। তুই ওকে স্বীকৃতি দেবে বাবা? হ্যাঁ দেব, আমাকে যে দিতেই হবে। কিন্তু আমি মিথ্যা স্বীকৃতি দেবেন থাকতে চাই না। আমি আমার জন্মের ইতিহাসের উত্তর আমি আবার খুঁজতে চললাম আমার জন্মদাতার কাছে। রূপ আর পূর্বার গতি দেখে তার সম্পর্কে আহ্বানে সর্বপ্রথম কাল হয়ে যাবে তারপরে তার থেকে শুরু মান করে কাল হয়ে যাবে তারপর নিজের পরিচয় খুঁজতে গিয়ে হয়তো মুছে যাবে। পালিয়ে এসেছি, কিন্তু এখন আমি কোথায় যাবো? কে আমাকে রক্ষা করবে? কে আছো? আমাকে রক্ষা করো। দাদা, মানুষকে দিকে কোনো লাভ হবে না। ওগো ঈশ্বর, আমাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমাকে তুমি রক্ষা করো। ওকে আমাকে উদ্ধার করতেই হবে। তুমি এখান থেকে চলে যাও। দাঁড়াও, আমি তোমার হাতের অন্যগুলো খুলে দিচ্ছি, তুমি এখান থেকে পালাও। কিন্তু তুই বাঁচবো কি করে? আমার কথা তুমি কিছু ভেবো না, তোমার মতন ওরাও আমাকে এখানে ধরে নিয়ে এসছে। ওই জানোয়ারগুলো যখন আবার আমি শীতে দাঁড়িয়ে থাকবো, ওই জানোয়ারগুলো যখন আসবে, ওই জানোয়ার তেল ছড়িয়ে দিয়ে ঠাকুর পুজো তোকে আজও না না। তারপরে তুমি আমাকে বলো না দিদি, তার কথা বলো না। আমি যে বুঝছি ওকে এখান থেকে দাঁড়িয়ে দিয়েছি, আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, সে আর কখনো আসবে না। সবাই তুমি এখান থেকে চলে যাও, নাহলে তুমি আমি দুজনে যে বিপদে পড়বো। তাই হবে বল, তাই হবে। নিজের স্বার্থ করে নিজেকে রক্ষা করতে আমি তোকে বিপদের মুখে রেখে চলে যাচ্ছি।